আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচক লগারিদম অধ্যায় অর্থাৎ 4.1 এর 11 থেকে 18 পর্যন্ত যে প্রমাণগুলো আছে আমরা এই প্রমাণগুলো আজকে সলভ করার চেষ্টা করব। 11 থেকে 18 পর্যন্ত প্রমাণগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম 11 নম্বর প্রমাণের রাশিটা তুলে নেব। 11 নম্বর প্রমাণের রাশিটা হচ্ছে আমাদের 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to 2 to the power n plus 2 to the power n plus 1 এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রমাণের ক্ষেত্রে আমাদের দুইটা পক্ষ থাকে। তাহলে আমরা লিখতে পারবো লেফট সাইড equal to 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 এটাকে আমরা 4 কে লিখতে পারবো 2 to the power 2 তার উপরে পাওয়ার আছে হচ্ছে আমাদের n minus 1 divided by 2 to the power n minus 1 এটাকে আমরা লিখতে পারবো 2 to the power n তার উপরে হচ্ছে আমাদের স্কয়ার 2 to the power n এটা হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ করেছি। ইন্টারচেঞ্জ করলে পরে হচ্ছে আমাদের এখানে n চলে আসলো আর উপরে 2 চলে গেল minus 1 divided by 2 to the power n minus 1 equal to এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a plus b 2 to the power n plus 1 a plus b into a minus b 2 to the power n minus 1 নিচে আছে হচ্ছে আমাদের 2 to the power n minus 1 এখানে 2 to the power n minus 1 2 to the power n minus 1 কাটা তাহলে আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে আমাদের 2 to the power n plus 1 2 to the power n plus 1 হচ্ছে আমাদের রাইট সাইড তাহলে আমরা লিখতে পারবো রাইট সাইড সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড proved left side equal to right side proved পরবর্তী প্রমাণের রাশিমালা হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ 12 নম্বর ম্যাথের রাশি হচ্ছে আমাদের a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q equal to 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা লিখতে পারবো লেফট সাইড ইকুয়াল a to the power p plus q divided by 2 a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q তাইলে আমাদের গুণ আকারে আছে উপরে সবগুলা গুণ আকারে আছে আমাদের গুণ আকারে আছে প্রত্যেকের ভিত্তি কি আমাদের a তাহলে আমরা একটা ভিত্তি লিখতে পারবো আর এই পাওয়ার গুলো হচ্ছে আমাদের যোগ করে দেবো যেহেতু গুণ আকারে আছে তাহলে আমাদের পাওয়ার গুলো কি হবে যোগ হবে p plus q plus q plus r plus p plus q plus q plus r plus r plus p divided by এখানেও আমাদের ভিত্তিগুলা গুণ আকারে আছে তাই একটা ভিত্তি লিখলাম পাওয়ার গুলো যোগ হয়ে যাবে 2r plus 2p plus 2q তাহলে উপরে আমাদের থাকে a to the power এখানে একটা p এই একটা p তাহলে আমাদের কয়টা p হয় 2p তারপরে এই একটা q এই একটা q তাহলে আমাদের হয় 2q আর এই একটা r এই একটা r তাহলে আমাদের হয় 2r ডিভাইডেড বাই
এ টু দি পাওয়ার সাজায় লিখলে আমরা পাবো 2p প্লাস 2q প্লাস 2r। তাহলে আমাদের সেম জিনিস, তাহলে আমাদের থাকে হচ্ছে আমাদের 1, এই যে আমাদের রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এরপরে হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কের রাশি হচ্ছে আমাদের a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, এর পাওয়ার হচ্ছে আমাদের n, ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এর পাওয়ার হচ্ছে আমাদের l, ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l, এর পাওয়ার হচ্ছে আমাদের m। আমরা একটা সূত্র শিখেছিলাম, আচ্ছা এইটা ইকুয়াল টু আমাদের কত প্রমাণ করতে হবে? 1। তাহলে আমরা লিখতে পারবো লেফট সাইড ইকুয়াল a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, এর মাথার উপরে n, ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এর পাওয়ার হচ্ছে l, ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l, এর পাওয়ার হচ্ছে m। আমরা একটা সূত্র শিখেছিলাম a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এর মাথার পর হচ্ছে আমাদের এটা না, আর একটা সূত্র শিখছিলাম আমরা a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার হচ্ছে আমাদের m, অর্থাৎ আমাদের পাওয়ারটা আলাদা ভাবে আমরা দিয়ে দেবো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। তাহলে আমরা এই পাওয়ার গুলো হচ্ছে আমরা আলাদা ভাবে দিয়ে দেব। a টু দি পাওয়ার এখানে আমরা এটা আমাদের ভাগ আকারে আছে, তাহলে আমরা l মাইনাস m লিখতে পারি। এর মাথার উপরে হচ্ছে আমাদের n, ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n, এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের l, ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস l, এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের m। তাহলে আমরা লিখতে পারবো এটা আমরা ln ইন্টু হচ্ছে ln ডিভাইডেড বাই a টু দি পাওয়ার mn এভাবে লিখতে পারবো, অর্থাৎ এই সূত্র দিয়ে করতে পারবো, এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি করতে পারবো। কিন্তু আমরা করব হচ্ছে আমাদের a টু দি পাওয়ার m, তার উপরে আছে হচ্ছে n, অর্থাৎ a টু দি পাওয়ার mn, এই সূত্র দিয়ে করব। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু n, a টু দি পাওয়ার ln গুণ করে দেব ln মাইনাস mn ইন্টু a টু দি পাওয়ার ml মাইনাস nl ইন্টু a টু দি পাওয়ার n mn মাইনাস ml। যেহেতু আমাদের ভিত্তিগুলা সেম আছে, তাই আমরা একটা ভিত্তি নেব, আর পাওয়ারগুলো আমাদের কি হবে? যোগ হবে, অর্থাৎ ln মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস lm। তাহলে আমাদের এখান থেকে lm বা ml কাটা, এটা কাটা, তারপর হচ্ছে আমাদের মাইনাস mn প্লাস mn মাইনাস mn প্লাস mn কাটা, মাইনাস nl প্লাস nl কাটা, তাহলে আমাদের থাকে হচ্ছে a টু দি পাওয়ার 0। কোনো ভিত্তির উপরে পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1, ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। এই অঙ্কটা আমরা এই সূত্র দিয়েও করতে পারতাম, এই সূত্র দিয়েও আমরা করতে পারবো। এরপরে হচ্ছে আমরা 14 নম্বর অঙ্কটি করব। 14 নম্বর অঙ্কের রাশি আমরা তুলে নিব 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2
into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/2। এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে এটা ইকুয়াল এইটা। তাহলে আমরা লেফট সাইড ইকুয়াল টু লিখতে পারি, লেফট সাইড 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p divided by 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q। পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 কে আমরা ভাঙলে পাবো 3 দুগুণা 6, 3 into 2 to the power p divided by 3 to the power p minus 2 into 6কে ভাঙলে আমরা পাবো 3 দুগুণা 6, 3 into 2 to the power 2p plus 2 into 5 দুগুণা 10, 10কে ভাঙলে পাবো 5, 5 into 2 to the power p into 15কে ভাঙলে পাবো হচ্ছে আমরা 15কে ভাঙলে পাবো 3 5 15, 3 5 15। তাহলে আমরা লিখতে পারি 3 into 5 to the power 3 into 5 to the power q, 3 into 5 to the power q। পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো এখানে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into আলাদা ভাবে আমরা পাওয়ারগুলো দিয়ে দেব, 3 to the power p into 2 to the power p divided by 3 to the power p minus 2 আলাদা ভাবে পাওয়ারগুলো আমরা দিয়ে দেব, 3 to the power 2p plus 2 into 2 to the power 2p plus 2 into আবারও পাওয়ারগুলো আলাদা ভাবে দিয়ে দেব, 5 to the power p into 2 to the power p into পাওয়ারগুলো আলাদা ভাবে দিয়ে দেব, 3 to the power q into 5 to the power q। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো, পরবর্তী লাইন আমরা এদিকে উপর দিকে একটু মুছে দেই, তাহলে আমরা পরবর্তী লাইনটা আমরা লিখতে পারবো। পরবর্তী লাইনটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে পাই 2 to the power এখানে আমাদের বেজ আছে 2, এখানে আছে বেজ আছে আমাদের 2, তাহলে আমরা একটা 2 লিখবো আর 2p plus 1 পাওয়ারগুলো যোগ করে দেবো, 2p plus 1 প্লাস এখানে পাওয়ার হচ্ছে আমাদের p, তাহলে হচ্ছে প্লাস p 3 আছে হচ্ছে আমাদের দুইটা, লিখবো হচ্ছে আমাদের একটা 3 আর পাওয়ারগুলো যোগ করে দেবো, 2p plus q 2p plus q তারপর হচ্ছে আমাদের প্লাস p আর এখানে আছে হচ্ছে আমাদের 5 to the power p plus q, 5 to the power p plus q, তাহলে 2 গেল 3 গেল 5 গেল ডিভাইডেড বাই এখানে হচ্ছে আমাদের 3, এখানে 3 এখানেও 3, তার মানে হচ্ছে আমাদের একটা 3 লিখবো, পাওয়ারগুলো হচ্ছে আমাদের গুণ আকারে আছে, একটা 3 লিখবো যেহেতু গুণ আকারে আছে, পাওয়ারগুলো হচ্ছে আমাদের যোগ হয়ে যাবে, p minus 2 plus 2p plus 2 plus q into এখানে 2 আছে এখানেও 2 আছে, তার মানে দুইটা 2 এর জন্য আমাদের একটা 2 নিব, দুইটা 2 এর জন্য একটা 2 নিব আর পাওয়ারগুলো হচ্ছে আমাদের যোগ হয়ে যাবে, 2p plus 2 plus
পি। আর এখানে হচ্ছে আমাদের 5 আছে, 5 আছে 2টা, তার জন্য নেব হচ্ছে আমাদের একটা 5, আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তাহলে আমরা লিখতে পারবো, ক্যালকুলেশন করব 2 টু দি পাওয়ার, এখানে 2p আর 1p, 3p, 3p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3p প্লাস কিউ, 3p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই এখানে থাকে হচ্ছে আমাদের 2p আর একটা p, 3p। তাহলে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার, এখানে 2p একটা p, 3p, এখানে হচ্ছে আমাদের -2 +2, -2 + 2 কাটা, আর 3p প্লাস কিউ এটা থাকে। আর নিচে আরো থাকে কি আমাদের 2 টু দি পাওয়ার, এখানে p আর 2p আর একটা p, 3p প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এখান থেকে আমাদের 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ কাটা, আর এখানে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 3p প্লাস কিউ, আর 3 টু দি পাওয়ার 3p প্লাস কিউ এটাও কাটা, সেম জিনিস কাটা চলে গেল। আর এখানে থাকে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার, যেহেতু আমাদের ভাগ আকারে আছে তাই আমাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার, এখানে -3p প্লাস 3p কাটা, তাহলে হচ্ছে আমাদের -2, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের -2, এখানে বড় তাই হচ্ছে আমাদের হবে -1, তাহলে হচ্ছে আমাদের কি হবে -1, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1/2। এটাই ছিল হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। আমাদের 15 নম্বর অঙ্কের রাশি হচ্ছে 15 নম্বর অঙ্ক, প্রমাণ করো যে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b এর পাওয়ার হচ্ছে আমাদের 1/ab, 1/ab ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c এর পাওয়ার হচ্ছে আমাদের 1/bc ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a এর পাওয়ার হচ্ছে আমাদের 1/ca। এইটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1, এইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে 1, x ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই a, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b তার পাওয়ার হচ্ছে 1/ab, x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c তার পাওয়ার হচ্ছে 1/bc ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a তার পাওয়ার হচ্ছে 1/ca। এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো লেফট সাইড ইকুয়াল টু x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b এর পাওয়ার হচ্ছে আমাদের 1/ab ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c এর পাওয়ার হচ্ছে আমাদের 1/bc ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a এর পাওয়ার হচ্ছে আমাদের 1/ca। তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের বেসগুলো সেম তাহলে আমরা একটা বেস লিখবো, ভাগ আকারে আছে, পাওয়ারগুলো হচ্ছে আমাদের বিয়োগ হবে, a মাইনাস b এর পাওয়ার হচ্ছে আমাদের 1/ab
ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তারপর হচ্ছে আমাদের 1/bc। অনুরূপভাবে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এর পাওয়ার হচ্ছে আমাদের 1/ca। তাহলে আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এটা আমরা অ্যাপ্লাই করবো এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। যেহেতু আমাদের বেসগুলা সেম, তাহলে হচ্ছে আমরা একটা বেস লিখবো, পাওয়ারগুলো যোগ করে দেবো এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সিএ বা এসি। তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার, এখানে হচ্ছে আমাদের লসাগু আসে এ বি সি। তাহলে এখান থেকে আমাদের এ বি ক্যান্সেল, তাহলে হচ্ছে আমাদের থাকে এসি মাইনাস বিসি প্লাস এখানে বিসি ক্যান্সেল, তাহলে হচ্ছে আমাদের থাকে এ বি মাইনাস এখানে বিসি ক্যান্সেল, তাহলে হচ্ছে আমাদের থাকে হচ্ছে এ বি মাইনাস এসি। তারপরে হচ্ছে আমাদের এখানে প্লাস সি এ ক্যান্সেল, তাহলে থাকে হচ্ছে আমাদের বিসি প্লাস বিসি মাইনাস এ বি। পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার, এখানে মাইনাস এ বি প্লাস এ বি কাটা, এখানে মাইনাস বিসি প্লাস বিসি কাটা, এখানে মাইনাস এসি প্লাস এসি কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ বি সি। তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল টু আমাদের 0 ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল টু 0। আর কোনো বেজের উপরে পাওয়ার 0 থাকা মানে হচ্ছে তার রেজাল্ট হবে হচ্ছে আমাদের 1। এটা ইকুয়াল টু আমাদের রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। প্রমাণ করতে বলছে, তাই আমাদের কি হবে? প্রুভড। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি এর পাওয়ার হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি এর পাওয়ার হচ্ছে আমাদের বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ এর পাওয়ার হচ্ছে আমাদের সি প্লাস এ। এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখতে পারবো লেফট সাইড ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, তার পাওয়ার হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি, তার পাওয়ার হচ্ছে আমাদের বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ, তার পাওয়ার হচ্ছে আমাদের সি প্লাস এ। এটাকে আমরা লিখতে পারবো, এখানে হচ্ছে আমাদের বেসগুলা সেম আছে, তাহলে আমাদের পাওয়ারগুলা বিয়োগ হয়ে যাবে। একটা বেস লিখবো, পাওয়ারগুলো হচ্ছে আমাদের বিয়োগ হয়ে যাবে। এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের এ প্লাস বি, এরপরে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের বি প্লাস সি। এরপরে লিখতে পারবো অনুরূপভাবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের সি প্লাস এ। তাইলে আমাদের এ টু দি পাওয়ার এম ইন্টু এন, তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এখানে এম ইন্টু এন, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রই, অর্থাৎ লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অনুরূপভাবে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
তাইলে আমাদের বেসগুলা যেহেতু আমাদের সেম আছে, বেসগুলা সেম আছে, একটা বেস লিখবো এক্স, আর পাওয়ারগুলো হচ্ছে আমাদের কি হবে, যোগ হয়ে যাবে। যেহেতু গুণ আকারে আছে তাই আমাদের পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা এক্স টু দি পাওয়ার 0। আর কোনো ভিত্তির উপরে পাওয়ার 0 থাকা মানে হচ্ছে আমাদের রেজাল্ট হবে 1। তাইলে এটা ইকুয়াল টু আমাদের রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর, এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের কিউ প্লাস আর, কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি, তারপর আছে হচ্ছে আমাদের আর প্লাস পি মাইনাস কিউ, এইটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর, এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি, এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের আর প্লাস পি মাইনাস কিউ। যেহেতু আমাদের ভাগ আকারে আছে তাইলে আমাদের পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হয়ে যাবে। পি মাইনাস কিউ, এর মাথার উপরে আছে হচ্ছে আমাদের পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এর পাওয়ার হচ্ছে আমাদের কিউ প্লাস আর মাইনাস পি। ভাগ আকারে থাকলে আমাদের পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। পি দুঃখিত, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, তার মাথার উপরে আছে হচ্ছে আমাদের আর প্লাস পি মাইনাস কিউ। এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এন এর সূত্র অনুযায়ী আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম এম তারপর এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম এন। তাহলে আমরা লিখতে পারবো, অর্থাৎ পাওয়ার গুলো আমাদের গুণ হয়ে যাবে, পাওয়ার গুলো হচ্ছে আমাদের গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার, এখানে পি দ্বারা গুণ করব সকলকে, পি স্কোয়ার প্লাস পি কিউ, পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর, আর এখানে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস আর কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, তারপর হচ্ছে আমাদের মাইনাস পি কিউ, এরপরে হচ্ছে আমাদের মাইনাস আর কিউ মাইনাস আর কিউ মাইনাস আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি আর, পরবর্তীতে এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস
QR minus QR minus QR minus PR minus PR, তারপর হচ্ছে আমাদের মাইনাস পি স্কোয়ার আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস পি কিউ প্লাস পি কিউ তাহলে আমরা এটা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার, যেহেতু আমাদের পাওয়ারগুলো কি আছে, আমাদের গুণ আকারে আছে, তাহলে আমাদের পাওয়ারগুলা বেসগুলা গুণ আকারে আছে, পাওয়ারগুলো আমাদের যোগ হবে। বেসগুলা গুণ আকারে আছে, পাওয়ারগুলো আমাদের যোগ হবে। পি স্কোয়ার, এখান থেকে আমাদের দেখি কোনো কিছু কাটা যায় কিনা। এখানে মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা, এখানে থাকে হচ্ছে আমাদের পি স্কোয়ার, এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস পিআর, পি স্কোয়ার মাইনাস পিআর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে হচ্ছে আমাদের কি কি কাটা যায়, মাইনাস, এখানে হচ্ছে আমাদের কিউআর এখানে মাইনাস কিউআর আছে, আর এখানে কি, এখানে মাইনাস কিউআর প্লাস কিউআর কাটা, তারপরে আর কি কিছু কাটা যায়, এখান থেকে হচ্ছে থাকে হচ্ছে আমাদের কিউ স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের মাইনাস পি কিউ, তারপরে হচ্ছে আমাদের মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে থাকে হচ্ছে আমাদের কি কি কাটা যায় দেখি, এখানে মাইনাস পি আর প্লাস পি আর কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের আর স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের লাস্টেরটা হচ্ছে আমাদের পি কিউ এখানে লিখি পি কিউ, এটা কাটা দিই পি কিউ, তাহলে এখানে আমাদের থাকে আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তাহলে আমাদের ভিত্তিগুলো গুণ আকারে আছে, তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, তারপর হচ্ছে আমাদের মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন দেখি আমাদের কিছু কাটা যায় কিনা, কিছু কাটাকাটি যায় কিনা। এক্স টু দি পাওয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কাটা, তারপরে এখানে হচ্ছে আমাদের মাইনাস পি আর প্লাস পি আর কাটা, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, তারপর হচ্ছে আমাদের প্লাস কিউ আর, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, এখানে মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা, এখানে মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা, তাহলে আমাদের থাকে হচ্ছে আমাদের সবগুলোই কাটা চলে গেলে এক্স টু দি পাওয়ার জিরো, কোনো ভিত্তির উপরে পাওয়ার জিরো মানে হচ্ছে আমাদের ওয়ান, ইকুয়ালটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড proved, left side equal to right side proved। আমাদের